দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তরে ১২ কিলোমিটার দূরে অবস্থিত অষ্টাদশ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রজনীকান্ত জমিদার বাড়ি। বাড়িসহ জমিদারের মোট ১২০০ বিঘা আয়তন বিশিষ্ট বনজ, ফলজ ও ঔষধি বাগান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ী জমিদারির পক্ষে খাজনা আদায়কারী হিসেবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাছারিতে প্রেরণ করে। এখান থেকেই তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ী এলাকার প্রজাদের নিকট হতে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন। সেই সমস্ত ঘটনা আজ ইতিহাস, পড়ে আছে শুধুই ধ্বংসাবশেষ। জমিদার বাড়ির প্রবেশের শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন, সিলিং থেকে সুরকি ভেঙে পড়েছে, ছাদের বিমগুলো দেখা যাচ্ছে। কিছু দূর এগোলেই দেখতে পাবেন দরজা জানালার ভগ্নাবশেষ। সিঁড়ি বেয়ে আমি আস্তে আস্তে দোতলাতে উঠে গেলাম। এখানকার দেয়ালগুলোতে নানা মানুষের নাম এবং মনের কথা আঁকিবুঁকি করে লেখা আছে। বন্ধু-বান্ধব অথবা প্রেমিক-প্রেমিকা হয়তো ঘুরতে এসে খোদাই করে রেখে গেছে তাদের স্মৃতিচিহ্ন। দোতলাতেই দেখা যাচ্ছে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, হয়তো বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছে। দোতলার একপাশে ছোট্ট ফাঁকা ছাদে দাঁড়িয়ে আশেপাশের বহুদূর পর্যন্ত দেখা যায়। এখানে দাঁড়িয়ে হয়তো কোনো এক সময় জমিদার বাড়ির লোকজন জ্যোৎস্নারাত উপভোগ করতেন। ছাদের ফাঁকা অংশ থেকে কিছুটা পাশেই দেখলাম কোনো এক প্রেমিক যুগল নিজেদের নাম এবং ২০২৭ লিখে রেখেছে। হয়তোবা ২০২৭ সালের কোনো এক সময় তারা আবার আসবে তাদের স্মৃতিময় এই স্থানে। ওখান থেকে বেরিয়ে জমিদার বাড়ির ছাদের দিকে রওনা হলাম। ছাদে দাঁড়িয়ে জমিদার বাড়ির পিছনের অংশটিকে দেখতে অসাধারণ লাগছিল। কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পর নিচে নামতে লাগলাম। নিচে জানালার উপরে আমার ছোট বোন বসে আছে। ওর নাকি ঘুরতে ভালো লাগছিল না, তাই বলেছিলাম এক জায়গায় চুপচাপ বসে থাকতে। আমারও ঘোরাঘুরি শেষ, আর ভালো লাগছে না, ভাবলাম বাড়ি ফেরা যাক। তাই আমি চললাম বাড়ির পথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।